আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে। আজকে কথা বলব ভেরিকোসিল নিয়ে। বন্ধুরা, ভেরিকোসিল একটি খুব যন্ত্রণাদায়ক এবং কষ্ট, বিশেষ করে হার্নিয়া, ভেরিকোসিল, একশিরা, হাইড্রোসিল এই রোগগুলো প্রায় কাছাকাছি আসলে লক্ষণের। তো এগুলোর জন্য পার্থক্য করাটাও একটু খুব কষ্টকর হয়ে যায়। তো ভেরিকোসিলের জন্য হোমিওপ্যাথিতে সবার ১ম এ যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে আর্নিকা মন্ট 30। এরপরে রয়েছে হ্যামামেলিস কিউ অথবা হ্যামামেলিস 30। এরপরে যেটা রয়েছে R42 এবং R42 বা R42 এই ওষুধটি হোমিওপ্যাথিতে ভেরিকোসিলের জন্য খুবই একটা চমৎকার ফল দেয়, চমৎকার ভালো রেজাল্ট দেয়, খুবই ভালো প্রোডাক্ট। এটি সেবনবিধি হচ্ছে ১০ ফোঁটা ওষুধ ০.৫ কাপ পানিতে মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার সেবন করতে হবে এবং এই যে ৩ টা ওষুধ বললাম আর্নিকা মন্টস 30 অথবা ২০০ বা 30 অথবা ২০০, হ্যামামেলিস 30 অথবা ২০০ এবং একই সাথে হচ্ছে আম R42 এই ওষুধগুলো অবশ্যই আপনাকে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, ভেরিকেসিল হলে এটি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তাড়াহুড়া করা যাবে না। মোটামুটি ধরে রাখতে হবে যে আপনাকে ৩ থেকে ৬ মাস এই সুস্থতার জন্য লাগতে পারে। তাই অর্থাৎ চিকিৎসা শুরু করে বা ওষুধ খাওয়ার পরের দিনেই যে আপনি রাতারাতি সুস্থ হয়ে যাবেন এইটা ভাবার কোনো উপায় নাই। অর্থাৎ এই ব্যাধিগুলো একটু কিছুটা জটিল ব্যাধি। এই ব্যাধি থেকে সুস্থ হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, টাইম লাগবে। মোটামুটি ধরে রাখতে পারেন ৩ থেকে ৬ মাস লাগতে পারে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।